ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। শ্লোক নং 14। প্রিয় সনাতনী বন্ধুরা, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি। আজ প্রথমে আছে ততঃ শ্বেতৈর হয়ের ইউক্তে মাহতি স্যন্দনে স্থিতৌ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ততঃ শব্দের শেষে যদি বিসর্গ থাকে তার জন্যে অর্ধেক হয়ের মতো একটা সাউন্ড আসে, তাই এখানে হবে ততঃ, ততর পর একটা হয়ের মতো একটা হাওয়া বের হবে ততঃ। এরপর আছে শ্বেতৈর হয়ের ইউক্তে। প্রথম বর্ণের সাথে বফলা থাকলে সেই বর্ণের সাথে রস্যু কার উচ্চারিত হয় এবং পরে অ হয়। যেহেতু ছয় বয় একার রয়েছে তাই ছয় রস্যু অ না বলে আমরা বলবো ছয় রস্যু এ, শুয়ে। এরপর রয়েছে ত ঐকারে তৈ, শুয়ে তৈ। এরপরে হয়ের পর রেপ রয়েছে, তাই হয়ের আগে অর্ধেক রয়ের মতো একটা সাউন্ড আসবে, তাই আমরা প্রথম শব্দের সাথে যোগ করে বলছি শুয়ে তৈর। এরপর আছে হ ওই এবং অন্তস্থ জয়ের উপর একটা রেপ রয়েছে, তাই ওই রেপের জন্য অর্ধেক রয়ের উচ্চারণটা এই অন্তস্থ জয়ের আগে হবে, তাই মাঝের শব্দটা আমরা বলবো হ ওইর। এরপর রইল অন্তস্থ জয়ের রস্যু কয় ত একার। অন্তস্থ জয়ের সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে ই অ, যেহেতু রস্যুকার রয়েছে তাই হবে ই উ কয় ত একার ইউক্তে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি এই শব্দটাকে তিনটা শব্দাংশে আমরা উচ্চারণ করছি শুয়ে তৈর, হ ওইর, ইউক্তে। এরপর আছে মহতি, বাংলা উচ্চারণের মতোই। এরপরে রয়েছে স্যন্দনে। দন্তস্বয়ের সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে বাংলা স বর্ণের মতো এবং প্রথম বর্ণের সাথে জফলা থাকলে কার চিহ্ন ব্যবহৃত হয় ই অ, তাই এখানে ছয় রস্যি বলবো এবং পরে অয়ের মতো সাউন্ড আসবে সিয়া। এবার নয় দয় নয় কারে নে, স্যন্দনে, স্যন্দনে। এবং প্রথম লাইনের শেষের শব্দ হচ্ছে স্থিতৌ। প্রথমে যুক্ত বর্ণ থাকলে তার জন্য আলাদা একটা সাউন্ড আনতে হয়, যেমন স্কুল এরকম। এখানে ছয় থয় রস্যিকার, তাই আমরা এখানে ছটা অর্ধেক উচ্চারিত হবে স্থিতৌ, স্থিতৌ। প্রিয় সনাতনী বন্ধুরা, আমরা প্রথম লাইনের দুইটা চরণের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ পেয়ে গেলাম। এবার আমি প্রথম চরণটা বলছি ততঃ শ্বেতৈর হাওয়ৈর ইউক্তে এবং পরের চরণের উচ্চারণ হচ্ছে মাহতি স্যন্দনে স্থিতৌ। আশা করি আপনারা প্রথম লাইনের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটা বুঝতে পেরেছেন। সনাতনী বন্ধুরা, আমরা দ্বিতীয় লাইনটা দেখতে পাচ্ছি মাধবা পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধমতুহু। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মাধবা। আমরা আগেই জেনেছি যে শব্দের শেষে যদি কোনো বিসর্গ থাকে তার জন্য অর্ধেক হয়ের মতো একটা সাউন্ড আসে, তাই এখানে হবে মাধবা। এরপর আছে পাণ্ডবশ্চৈব। এখানে যুক্ত বর্ণের প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হয়, তাই বলবো পাণ্ডবাস এবং পরের বর্ণটা কার চিহ্ন বহন করে, তাই চ ঐকার চৈ ব হবে পাণ্ডবশ্চৈব। এরপর আছে দিব্যৌ। এইখানে বর সাথে জফলা রয়েছে তাই হবে ই অ, যেহেতু ঔকার রয়েছে তাই হবে ই ঔ, দিব্যি ঔ। তবে কথা হচ্ছে এখানে যে জফলা আছে এই জফলা মূলত বয়ের সাথে অন্তস্থ জ যুক্ত অবস্থায় আছে, তাই বটাকে অর্ধেক উচ্চারণ করতে হবে দিব্যি ঔ, দিব্য ইয়ৌ, দিব্যিয়ৌ। এরপর আছে শঙ্খৌ, বাংলা উচ্চারণের মতোই শঙ্খৌ। এবং শেষে আছে প্রদধমতুহু। এখানে ধয়ের সাথে ম যুক্ত অবস্থায় আছে, তাই ধটা অর্ধেক উচ্চারিত হবে প্রদধ, ম তয়রস্যু বিসর্গ। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, যদি বাক্যের শেষে বিসর্গ থাকে তার জন্য পুরো হ উচ্চারিত হয় এবং তার আগের বর্ণ যে কার চিহ্ন বহন করে, বিসর্গ যে হ হলো এই হও সেই কার চিহ্ন বহন করে, তাই এখানে তয়রস্যু আছে মতু হু, প্রদধমতুহু। এই শ্লোকটা মূলত সঞ্জয় উবাচ। আমরা নিচের দুইটা চরণও পেয়ে গেলাম মাধবা পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধমতুহু। তত শ্বেতৈর হয়ৈরুক্তে মাহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব
দিব্যৌ শঙ্খৌ প্রদদমতুঃ ততঃ শ্বেতৈর হয়ৈর ইউক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবস্যৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদমতুঃ। আমরা প্রথম লাইনের শব্দের অর্থটুকু জেনে নেব। ততঃ শব্দের অর্থ তারপর বা তখন, শ্বেতৈর শব্দের অর্থ শ্বেত, হয়ৈর শব্দের অর্থ অশ্বগণ, ইউক্তে শব্দের অর্থ যুক্ত হয়ে, মহতি শব্দের অর্থ মহান, স্যন্দনে শব্দের অর্থ রথ এবং স্থিতৌ শব্দের অর্থ অবস্থিত হয়ে। আমরা দ্বিতীয় লাইনের অর্থটুকু জেনে নেব। মাধবা শব্দের অর্থ লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, পাণ্ডবা শব্দের অর্থ পাণ্ডুর পুত্র অর্জুন, চোয়া অর্থ ও, এব অর্থ অবশ্যই, দিব্যৌ শব্দের অর্থ অপ্রাকৃত বা দিব্য, শঙ্খৌ শব্দের অর্থ শঙ্খগুলি, প্রদদমতুঃ শব্দের অর্থ বাজালেন। আমরা দুইটা লাইনের শব্দের অর্থটুকু জেনে নিলাম। তারপর শ্বেত অশ্বযুক্ত এক সুন্দর রথে অবস্থিত লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ ও অর্জুন তাদের দিব্য শঙ্খগুলি বাজালেন। আমরা উক্ত শ্লোকের বাংলা সরল অর্থটুকু জেনে নিলাম। প্রিয় সনাতনী বন্ধুরা, আমরা নিত্য প্রয়োজনীয় মন্ত্র এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে কাজ করে থাকি। আপনারা যারা শ্রীমদ্ ভগবদ্ গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা প্রতিদিন একটা করে হলেও শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক পাঠ করুন। আপনাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ধর্মচর্চা করুন, যাতে তারা ছোটোবেলা থেকেই ভগবানের নাম গুণাগুণ করতে শেখে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের নাম গুণাগুণ কীর্তন করুন। হরে কৃষ্ণ, জয় গীতা।